ইয়া রাসূলুল্লাহ, উমাইরের পাখিটা মরে যাওয়ার কারণে কানতে কানতে চোখ ফুলায় ফেলছে, শুধু কানতেইছে। আমাদের নবীজি মসজিদে নববীর থেকে ওই সন্তানের বাড়িতে গেছে, 6 বছর বয়স বাচ্চা, গিয়ে বলে ইয়া উমাইর মা ফালান নুগায়ের, ও উমাইর তোমার এই ছোট পাখিটার কি হয়েছে? আল্লাহর নবীর হাসি চেহারা দেখে, সুন্দর কথা, সান্ত্বনামূলক কথা শুনে এখন উমাইর আস্তে আস্তে ধীরে ধীরে বলে, আমি এইটারে আদর করতাম, এইটা করতাম, এখন মারা গেছে, এখন সে ওই মৃত্যুর কথা ভুলে গেছে, এখন সে খুশি হয়ে গেছে। ও দোস্তরে, আল্লাহর নবীর থেকে বিজি, আল্লাহর নবীর থেকে ব্যস্ত কোনো মানুষ দুনিয়াতে আরো হতে পারে না, পারে? এ ভাই, আমাদের নবীজি এত ব্যস্ত মানুষ, কিন্তু ছোট একটা 6 বছরের বাচ্চাকে সান্ত্বনা দিবার জন্য, তার দিল খুশি করবার জন্য, দেখেন তিনি নিজে তার বাড়িতে গিয়ে তাকে বলছে ইয়া উমাইর মা ফালান নুগায়ের, তাকে সান্ত্বনা দিবার জন্য। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে যখন কাঁদে তখন আরেকটা থাপ্পড় মারে, কান্দিস কেন, এইটা বলে তাকে মর্যাদা না দিয়ে আরো থাপ্পড় মেরে কাঁদায়, এমন বাপ মা আমাদের সমাজে আছে না? না, সন্তান মানুষ হবে কোনদিন। এই জন্য ভাই, যুবকরা যেহেতু এত সুন্দর আয়োজন করছে, জরুরি কথা বলে যায়। 15-16 2 দিন তো আছে মিনিস্টার বাড়িতে, 15-16 2 দিন, আবার কবে কবে আছে এদিকে, ওই পর্যন্ত যদি বাইসে না থাকি, এজন্য বলেই দিই, ঠিক আছে না? কখন কার চলে যায়। এ দোস্তরা আমার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াবেন, ইকামত হয়ে গেছে যোহর আসরের নামাজ, নবীজি এখনো তাকবীর তাহরিমা বলে উনি হাত বাঁধতেছেন না, অপেক্ষা করছেন, মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নিজের ঘরের দরজা দিয়ে সরবনাথ নিয়ে আসছেন, উমামা, কি নাম বলেন না, ভালো করে বুঝেন একটু। উমামা আসছে, আল্লাহ নবী তাকে ঘাড়ে উঠাইছেন। কোথায় উঠাইছেন বলেন না? ঘাড়ে উঠিয়েছেন। এরপরে ঘাড়ে রাখা অবস্থায় আল্লাহু আকবার নামাজ শুরু করলেন। যখন রুকুতে যান, এক হাত দিয়ে ধরে নিজের নাক থেকে নিচে নামিয়ে দেন, সেজদা করেন, সেজদার দিকে ওঠার সময় নিজের নাক থেকে এক হাত দিয়ে ধরে আবার কাঁধের মধ্যে ওঠান। এইভাবে 4 রাকাত নামাজ হযরত উমামা ছোট্ট নাতনি এইটাকে আল্লাহর নবী কাঁধে উঠিয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এ ভাই, আমরা তো এমন দরবেশ, এমন আশিক রাসূল, কোন ইমাম যদি এরকম ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে যায়, মসজিদের সভাপতি তার চাকরি শেষ করে দিবে, কথা কয় না? শেষ। আজকে আমি গত কয়েকদিন আগে একজন বড় মুফতি সাহেবকে আর একজন বড় মুফতি সাহেবের মেয়ে দেখাইছি, বুঝলেন? মেয়েটা দাওরা পাস, ভালো ফ্যামিলির মেয়ে, কিন্তু সমস্যা হলো মেয়ের বাপ 2 বিয়ে করছে, আলাদা আলাদা। কেন করছে? বড় বড় স্ত্রীর আপন মামা, সে নিজে দ্বিতীয়টা করেছে। কেন? তার ভাগ্নি চরম অসুস্থ যখন হয়ে গেছে, এখন ঘরে ছোট বাচ্চা দেখবে কে? স্বামীর খেদমত করার কেউ নাই। তখন মেয়ের মামা নিজে বলছে, তাও বড় ঘরের মুফতি আব্দুল গাফফার সাহেব নিজে বিয়ে করাই দিছে। এখন এই ঘরের বড় মেয়ে হলো এটা, দেখাইলাম। এখন তার বাড়ির থেকে প্রশ্ন, হায় হায় সর্বনাশ, 2 বিয়ে করছে, এই জায়গায় তো আমি আমার ছেলেকে বিয়ে দিতে পারি না, বুঝলেন? আমি বললাম কেমন কথা? আল্লাহর নবীর স্ত্রী তো একাধিক ছিলেন। আল্লাহর নবীর মেয়ের বিষয়ে যদি আপনার প্রস্তাব দেওয়া হতো, আপনার মা বাবা যদি ওই সময় থাকতেন, তাহলে বলতেন নবী যেহেতু অনেক বিয়ে করেছে, এই বাড়িতে ছেলে বিবাহ দেওয়া যাবে না, কথা কয় না? 2 বিবাহ করা কি হারাম নাকি ভাই? কথা কয় না? জায়েজ জিনিসকে যদি কেউ এরকম নাফরত করে, ঘৃণা করে, যদি কেউ হারাম মনে করে, ওই ব্যক্তি সব থাকবে কিন্তু মুসলমান থাকতে পারে না। আমারও অনেকেই বদনাম করে, এ আপনার ভান্ডারিয়া এত মাহফিলকে আপনি কি আরেকটা বিয়ে করছেন? এই কথা আমার বাচ্চার মারে কে যেন পৌঁছাইছে, এই জন্য আমার একা আসতেই দিতে চায় না, বুঝলেন? দ্বিতীয় বিয়েটাকে কি যে মনে করে এরা, অথচ যদি 5 জায়গায় প্রেম করে অন্যায় কাম করে, এটা তার কাছে দোষণীয় না, বিয়ে করলেই সব সমস্যা, কথা কয় না? যদি দ্বিতীয় বিবাহ, যত বিধবা আছে
অসহায় নারী আছে, এদেরকে যদি বিবাহের ব্যবস্থা করা হতো, দ্বিতীয় বিবাহের অনুমোদন যদি উৎসাহিত করা হতো, আমার সমাজে কখনো কোনো ব্যভিচার এবং অন্যায় থাকতো না। কি বলেন, ঠিক কিনা? ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে উঠিয়ে ঘোড়ার মতো হইছেন। কিসের মতো? ঘোড়ার মতো। হাত দুইটা সামনে দিয়েছেন, হাঁটুটা বিছায় দিয়েছেন, আর পা দিয়ে হাঁটতেছেন ওইভাবে, ঘোড়ার মতো হয়েছেন। এক সাহাবী এসে বলে, ও হাসান হুসাইন, এত সুন্দর ঘোড়া তো কোনোদিনও কেউ পায় না, এত সুন্দর সোয়ারি দুনিয়ার কোনো মানুষেরা হয় না, কিন্তু আল্লাহর নবীর পিঠের থেকে এত পবিত্র পিঠ আর কারোর হয় না। হয় নাকি? এ ভাই, ও মা, আল্লাহর নবীর যেই সাহাবী বললেন, ও হাসান হুসাইন, এত সুন্দর সোয়ারি পেয়েছ, যেই নবীর থেকে বড় দামি নবী আর কেউ নাই, ওই নবী তুমি পিঠে উঠে তোমরা এইভাবে চলতেছে ঘোড়া বানিয়ে। নবীজি তার মুখ থেকে কথা নিয়ে বললেন, তোমরা সোয়ারি দেখলা, আমার শুধু দেখলা, যে উঠছে তারে কি তোমরা দেখলা না, সে যে কত দামি। বুঝলেন কিছু? দোস্তরা আমার, মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, এদেরকে মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন, আদর করবেন, চুমু দেবেন, মারামারি করবেন না। খবরদার, কেটে যায়, ফেটে যায়, দাগ হয়ে যায়, এমন ভাবে মারা যায় নাই, কথা কয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে দেখেন কতগুলো বাচ্চারা খেলতেছে। আমাদের অনেক বাচ্চারা খেলে কি খেলে না? মাসুম বাচ্চা, ওদের উপরে কোনো ইবাদত ফরজ না, এরা খেলাধুলা করে। যখন আল্লাহর নবী ওখানে গিয়েছেন, একজন সন্তানের বাপ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে নিয়ে আসি, খেলার থেকে দূরে সরায় দিই। না না, জারহু এলাব, রাখো রাখো রাখো, খেলতে থাক, বাচ্চাদের সাথে খেলুক। কতক্ষণ আবার রাখছে, খেলতেছে, খেলতে খেলতে এখন আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটাকে নিয়ে আসি, খেলার থেকে দূরে সরিয়ে দিই। না না, জারহু এলাব, রাখো, খেলুক খেলুক খেলুক। একবার, দুইবার, তিনবার যখন হয়েছে, আল্লাহ নবী ঠিক আছে বললেন যে, দাও তোমার সন্তানকে নিয়ে আসো, নিয়ে বাড়িতে পাঠিয়ে দাও। যাই আমি। হে সাহাবী, আল্লাহ নবী বলেন, হে সাহাবী দাঁড়াও, একটা কথা শোনো, ওখানে গিয়ে তুমি কখনো বলবা না, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আমরা নিজের সন্তানকে অনেক সময় বলি আব্বু, বলি কি বলি না? নিজের মেয়েকে বলি মা, নিজের সন্তানকে বলো কলিজার টুকরা। এ কলিজার টুকরা সন্তান, হে সাহাবী, তোমার সন্তানকে ডাকার সময় খবরদার এই কথা বলবা না, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আব্বু, এইটা তুমি বলবা না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি আব্বু বলে ডাকবো, সন্তান বলে ডাকবো, কলিজার টুকরা বলে ডাকবো, তাতে কি অসুবিধা? নবীজি ফরমান, তুমি তোমার সন্তানকে কলিজার টুকরা সন্তান বলে ডাক দিবা। ওখানে কতগুলো সন্তান আছে যাদের আব্বা নাই, ওরা হলো এতিম। যখন তুমি তোমার সন্তানকে আব্বু বলে ডাক দিবা, ইয়া বুনাইয়া বলে ডাক দিবা, যাদের বাপ নাই ওরা মনে কষ্ট পাবে। খবরদার এমন কথা বলবা না যে কথার দ্বারা ছোট ছোট মাসুম বাচ্চাদের অন্তরে কষ্ট লেগে যায়। আমার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মর্যাদা দিয়েছেন, বলছেন জান্নাতের ফুল। নবীজি ফরমান, যখন কোন ছোট মাসুম বাচ্চার জান কবজ করে আল্লাহর দরবারে ফেরেশতারা হাজির হয়, ফেরেশতা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আল কবাতুম সামারা ফুয়াদি আবদি, আমার বান্দা বান্দির কলিজার টুকরা ছিঁড়ে নিয়ে আসছো, কবজ করে আনছো নাকি? ফেরেশতা বলে, হ্যাঁ এনেছি। কাইফা ওয়াজাদতুমুহু, কিভাবে পেয়েছো? সাবার ওয়া শাকারা, ধৈর্য ধারণ করছে আর শুকর আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইবনু লাহু বাইতান ফিল জান্নাতি সাম্মুহু বাইতুল হামদি। এ ফেরেশতার দল, যাও ওই বাপ্পার জন্য জান্নাতে ঘর বানাও, আর ওই জান্নাত এর নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। ছোট মাসুম বাচ্চা কিয়ামতের ময়দানে বাপ মা ঠিকানা যদি কোনো কারণে জাহান্নাম হয়,
এই ছোট মাসুম বাচ্চা মা বাপের আঁচল ধরে আল্লাহর সাথে তর্ক করবে, তর্ক করতে থাকবে আর বলতে থাকবে, মালিক একবার তুমি আমাকে মৃত্যু দিয়ে বাপ মার আদর থেকে বঞ্চিত করে দিয়েছ। বাপ মা কত কেঁদেছেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন, এদের ঘুম হয় না। আজকে আবার তুমি আমাকে জান্নাত দিবা, বাপ মাকে জাহান্নামে দিবা, আবার তুমি দূরে রাখবে না মালিক। তুমি না রহমান, তুমি না রহিম গফফার। ও মালিক আমার আব্বা আম্মাকে তুমি আর জাহান্নামে দিও না, তুমি এদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। বুখারী শরীফের শব্দ রাহমাতান লাহুম। আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চার এদের উপরে দয়া করার কারণে, দয়ার কারণে তাদের বাপ মার জন্য জাহান্নামের এইটা মানসুখ করে দিয়ে, রহিত করে দিয়ে এদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। দোস্তরা আমার, অনেক বাড়িতে ছোট ছোট প্রতিবন্ধী সন্তান আছে, চোখ দিয়ে দেখে না, মাথা টান, কানে শোনে না, জবান দিয়ে কথা বলে না, হাত পাওয়া চল, এমন সন্তান আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে প্রতিবন্ধী সন্তান আছে খবরদার মন খারাপ করো না উম্মত। যেই বাড়িতে প্রতিবন্ধী সন্তান আছে এরা যদি এইভাবে এই সন্তান পেয়ে বাপ মা ধৈর্য ধারণ করে, এই সন্তান মা বাপকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ নবী বলেছেন, কয়েকদিন আগেই গেল দোস্তরা আমার, আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিকে আমি দুইটা চক্ষু নিয়ে নিয়েছি, এই দুইটার বিনিময়ে আতাবতুহু আল জান্নাহ, আমি এর বিনিময়ে তাকে জান্নাত প্রদান করব। আমার বাসায় যাওয়ার পথে প্রত্যেক দিনই একটা ছেলে ওখানে প্রতিবন্ধী রাস্তার মাঝখানে বসে থাকে। তো মানুষ এসে ধাক্কা দেয়, এটা করে সেটা করে। আমি ড্রাইভারকে বলছি, কিচ্ছু কই না, বলবা না। প্রতিবন্ধী সন্তান, মনে হয় 20-25 বছর বয়স হয়ে গেছে, এদিক তাকায় ওদিক তাকায়। ওখানে গিয়ে থেমে প্রয়োজন আমি নিচে নেমে আস্তে করে আলাদা সরায় দিই, টাকা দিই একটু। কেন এই যে প্রতিবন্ধী পাগল দেখে আমি আপনি মন খারাপ করলাম, ওকে গালি দিলাম, ধাক্কা দিলাম, তিরস্কার করলাম, হাসাহাসি করলাম। এরকম প্রতিবন্ধী সন্তানকে আমার ঘরে আল্লাহ দিতে পারেন না। আল্লাহ তাআলাকে আমাকে আপনাকে প্রতিবন্ধী বানাতে পারেন না। এই জন্য কোন সৃষ্টিজীবকে দেখিয়ে তিরস্কার করা, হাসাহাসি করা। অনেক সময় দেখা যায় মানুষ আছাড় খেয়ে পড়ে যায়, বৃষ্টিতে কোনো ধাক্কা লেগে পড়ে যায়, আর যারা দেখে তারা খিকি করে হাসে, কথা কয় না। না, অন্যের বিপদ দেখে যারা হাসে, এই বিপদের মধ্যে তাকেও ফেলানো হয়, বুঝলেন? ফেলানো হয় তাকে এইভাবে, যে বিপদে পড়লো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যে পড়ে যায়, যে যার কাঁটা ফুটে যায়, যে আঘাত পায়, অর্থ গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যে ব্যক্তি হাসে তিরস্কার করে, ওকে ওই বিপদের মধ্যে ফেলা হয়। এই জন্য কারোর বিপদ দেখে আমরা কখনো খুশি হব না। বলতেছিলাম ছোট ছোট মাসুম বাচ্চাদের, না বাচ্চাদের ক্ষেত্রে এখন এই ওয়াজি আমরা করতেছি সারা বাংলাদেশে। কেন যারা ক্ষমতায় আছে এরা অনেক কাজে ব্যস্ত। মুসলমান বাচ্চাদের সত্যিকার মুসলমান রাখার জন্য কি করা দরকার? আমি অনেক বড় বড় নেতাদেরকে জিজ্ঞাসা করছি, আপনার সন্তান এইরকম বানর থেকে মানুষ হয়েছে, এটা শিখুক, বিশ্বাস করুক, এটাকে আপনি চান? বড় এমপি উনি না, প্রশ্নই আসে না হুজুর। আপনার তাহলে তো আপনি এটা পড়াবেন? কারণ আমি নিয়ত করছি পড়াবো না, কথা কয় না। সরকারি দলের নেতা চেয়ারম্যান সাহেব কয়, আমি বললাম ভাই আপনার সন্তান 6 বছর বয়সে যৌন এটা শিক্ষা করো, এটাকে আপনি চান? না 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 না, এটা চাই না। এ ভাই, তাহলে উনাদের অনেক কাজ, অনেক ব্যস্ত, এবং যারা ক্ষমতায় যেতে চায় এদের অনেক ব্যস্ততা। সন্তান আমার জবাব দিয়ে করতে হবে, আমার কথা কয় না। কেন আল্লাহ বলছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, সন্তানদেরকে, পরিবার পরিজনকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। তার মানে হলো আমি যেমন গুনাহ থেকে বাঁচবো, সন্তানদেরকে বাঁচানো দরকার। আমি যেমন নেক আমল করব, সন্তানদেরকে নেক আমল করা দরকার, কথা কয় না। ঠিক আছে ইনশাআল্লাহ? এ ভাই, এই জন্য মালিকের দরবার দোয়াও যেমন করতে হবে, চেষ্টাও তেমন করতেই হবে না। সন্তানদেরকে যদি আপনি ইজ্জত দেন, সম্মান দেন, বাইরে গিয়ে এই সন্তান তাহলে ইজ্জত নষ্ট হয় এমন কোন কাজ কোনোদিন করবে না, কথা কয় না।
কেন? যেই ব্যক্তি মা বাপের কাছ থেকে সম্মান পেয়েছে, বাইরের থেকে অসম্মান আসুক এটা কখনো বরদাস্ত করবে না। তাহলে যেই কাজ করলে সম্মান নষ্ট হয়, আমার আপনার সন্তান এমন কাজ কোনোদিন করবে না। করবে? আজকের যারা সম্মান নষ্ট হওয়ার কাজ করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, জুলুম করতেছে, ওরা আসলে বেহায়া। কথা কয় না? মা বাবার কাছে সম্মান পায় নাই, জানে যে জুলুম করলে ফিরাউনের পরিণতি ভোগ করতে হবে, জানে যে সম্পদ অবৈধভাবে কামাই করে বিপথে ব্যয় করলে কারণের পরিণতি এটা ভোগ করতে হবে। এত কিছু জানার পরেও, জুতা খাওয়ার পরেও যাদের শিক্ষা হয় না, অন্যায় করতেই থাকে, 2 নম্বরই করতেই থাকে, অপমানিত হওয়ার কাজ করতেই থাকে, বুঝতে হবে এসব পরিবার থেকেই বেহায়া হয়ে তৈরি হয়েছে। কি বলেন ঠিক কিনা?